আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা, কেমন আছেন? আদার টেকনোলজির পক্ষ থেকে আমি রাসেল আছি আপনাদের সাথে। ওয়েলকাম ব্যাক আরও একটি নতুন ভিডিওতে। আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন? আপনার ভিডিও সম্বন্ধে কোনো আইডিয়া নেই? তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে কিভাবে ভিডিও এডিট করতে হয় আজকে আমি দেখিয়ে দিব। এখন ভিডিও এডিট করার জন্য আপনার কোনো ধরনের ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন পড়ে না, কারণ এখন হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনি ভিডিও এডিট করতে পারবেন। ভিডিও এডিট করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। আপনি প্লে স্টোরে গেলে অনেক ধরনের অ্যাপস পাবেন ভিডিও এডিট করার জন্য, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কাইনমাস্টার অ্যাপটি ইনস্টল করবেন, কারণ কাইনমাস্টার অ্যাপটি দিয়ে আপনি যদি ভিডিও এডিট করেন তাহলে খুব সহজভাবে ভিডিও এডিট করতে পারবেন। কারণ বড় বড় ইউটিউবাররা কিন্তু আপনার এই অ্যাপসটি দিয়ে এডিট করে থাকে এবং অনেকে এডিট করে গেছে। এমনকি আমি নিজে পর্যন্ত এই কাইনমাস্টার অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করে থাকি। এই অ্যাপসটি দিয়ে আপনি খুব সহজভাবে ভিডিও এডিট করতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কিভাবে আপনার ভিডিওটি এডিট করবেন। ভিডিও এডিটগুলো এক ভিডিওতে দেখানো সম্ভব না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের সমস্যা হবে, বুঝতে কষ্ট হবে। তাই আমি ভিডিওগুলো পর্ব বাই পর্ব এনে দিব যে কিভাবে আপনার খুব সহজভাবে ভিডিওগুলো এডিট করতে পারবেন। আজকের ভিডিওটি হচ্ছে প্রথম পর্ব। প্রথম পর্বে আমি দেখাবো কিভাবে ভিডিও রেকর্ড করার পরে আপনি ভিডিওটি কিভাবে এডিট করবেন, কিভাবে কাটবেন, কিভাবে লোগো বসাবেন, কিভাবে সাবস্ক্রাইব বসাবেন এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো দিবেন আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। চলে যাব আমরা স্ক্রিনে গিয়ে দেখবো যে কিভাবে আপনি ভিডিওটি এডিট করবেন। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা স্ক্রিনে। প্লে স্টোর থেকে আমরা কাইনমাস্টার অ্যাপটি ডাউনলোড করে নিব, আর আমি ডেসক্রিপশনেও লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পরে আপনার কাইনমাস্টার অ্যাপটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর এগ্রিতে ক্লিক করবেন, তারপর অ্যালাউ দিবেন। তারপর দেখেন এরকম একটা আসবে। আসার পরে আপনার জাস্ট টেনে বামের দিকে নিয়ে যাবেন। নেওয়ার পরে এখানে স্টার্ট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারপর ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে তারপর এখানে দেখেন বিভিন্ন ধরনের রেশিও আছে। যেহেতু আমরা ইউটিউবে ভিডিও দিব সেটার জন্য 16:9 এখানে ক্লিক করব আর নেক্সটে ক্লিক করব। তারপর আমরা যে ভিডিওটা এডিট করব আমরা সেই ভিডিওটা এখানে নিয়ে আসব। দেখেন ক্লিক করে নিয়ে আসলাম, আমাদের ভিডিওটি কিন্তু নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, তো আমরা বাম দিকে টেনে নিয়ে যাব, তারপর ক্রসে ক্লিক করব। তো আমরা শুরু থেকে যেহেতু আসছি, এখন আমরা দেখেন ভিডিওটা পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। তো ডোন্ট শো অ্যাগেনের টিক দিয়ে আপনারা ওকে দিয়ে দিবেন। তারপর দেখেন ভিডিওটি হচ্ছে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন। আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তো ভিডিওটি পুরোটি দেখার পরে এখানে দেখেন কিছু ভিডিও আমাদের কেটে ফেলতে হবে। ঠিক আছে, শুরু থেকে কিছু কাটতে হবে এবং শেষের দিকে কিছু কাটতে হবে। তো দেখেন ভিডিওটি যেখানে শুরু হবে আমরা সেদিক দিয়ে এটাকে কেটে দিব। তো জাস্ট প্লে করে আবার দেখতেছি। দেখার পরে এখানে দেখেন ওখানে কথাটা বলতেছে। তো দেখেন এখানে কথাটা বলতেছে। তো জাস্ট আপনারা চাইলে এটাকে জুম করে নিতে পারেন, 2 আঙ্গুল দিয়ে টেনে জুম করে নেবেন। ঠিক আছে, তাহলে আপনারা এডিট করতে আরো সুবিধা হবে। তো জাস্ট প্লেতে ক্লিক করতেছি। দেখেন তো এখানে কথাটা বলতেছে, তার মানে আমাদের এখান থেকে বাম দিকে যে লেয়ারটা আছে এটা আমাদের কেটে ফেলতে হবে। তো জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করব, লেয়ারটাতে ক্লিক করার পর এখানে দেখেন সিজার একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখন আমরা যদি বামের গুলো যেহেতু ডিলিট কেটে ফেলবো, তাহলে আমরা উপরেটাতে যদি ক্লিক করি, দেখেন সাদা সিজার যেটা দেখা যাচ্ছে উপরে, এটা দিলে বাম দিকে চলে যাবে। ডাইন পাশে যেটা সাদা আছে 2 নাম্বারে যেটা, এটা ক্লিক করলে আপনার ডান পাশেগুলো কেটে যাবে। আর 3 নাম্বার যেটা অপশন, এটাতে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি মাঝখানে ভাগ হয়ে যাবে। আর 4 নাম্বার অপশন যেটা আছে এটাতে যদি ক্লিক করেন তাহলে এটা ফ্রিজ হয়ে যাবে, মুক্তির মতো থাকবে, কোনো কথা বলবে না। ঠিক আছে, এখন আমরা চাচ্ছি বামেরগুলো কেটে ফেলবো। তো আমরা 3 নাম্বারটা চাইলে প্রথমটাও ক্লিক করতে পারেন, 3 নাম্বারটাও ক্লিক করতে পারেন। তো আমি প্রথমটাতে ক্লিক করলাম, দেখেন কেটে গেছে। এখন শুরু আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, তারপর প্লে করে আবার শোনাচ্ছি। দেখেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন। তো দেখেন ভিডিও এডিট করবেন। আবার দেখেন আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। তার মানে ভিডিওটা এখানে শেষ। তার মানে আমাদের এখান থেকে ডান পাশেটা কেটে ফেলতে হবে। সেম লেয়ারে ক্লিক করব আমরা, তারপর সিজারে ক্লিক করব। এখন 2 নাম্বার অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ডান পাশের গুলো কেটে যাবে। তো আমি ক্লিক করলাম, দেখেন কেটে গেছে। তো এইভাবে করে আপনারা ভিডিওগুলোকে কেটে নেবেন, মাঝখানে থাকলেও সেম এভাবে করে আপনারা কেটে নেবেন। ঠিক আছে, তো কাটা শেষ। এখন আমরা যদি চাই এটাকে একটু ফিল্টার করতে পারি। তো জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করব,
ক্লিক করার পরে নিচের দিকে একটু যাওয়ার পরে এখানে দেখেন কালার ফিল্টার একটা অপশন আছে, এখানে অনেক ধরনের ফিল্টার আছে, আপনারা চাইলে যে কোনো ফিল্টার দিতে পারেন। এখানে দেখেন বিভিন্ন ধরনের ফিল্টার আছে, তো আমি দিব না, জাস্ট আমি এটাকে নন করে রাখতেছি। তারপর এখানে দেখেন অ্যাডজাস্টমেন্টও করে ফেলতে পারবেন। এখানে দেখেন অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে করে আপনি ব্রাইটনেস কম বেশি করে আপনারা ব্রাইটনেস করে নিতে পারবেন। অনেকগুলো অপশন আছে, আপনারা দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে অপশনগুলো, আপনারা দেখে নেন। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, চাইলে আপনারা এটা করে নিতে পারবেন। তো যেহেতু আমি করব না, তারপর দেখেন আবার স্পিডও যদি চাচ্ছেন কম বেশি করার জন্য স্পিডও ক্লিক করে আপনারা এদিকে দিলে কমবে, এদিকে দিলে বাড়বে, ঠিক আছে। এটার দিকে স্লো মোশন, এদিকে দিলে স্পিড বাড়বে, ঠিক আছে। এভাবে করে আপনারা করে নিতে পারবেন, কারণ আমার এই ভিডিওতে স্লো মোশন বা স্পিড বাড়ানোর কোনো প্রয়োজন নাই, তাই আমি করতেছি না। আপনারা যদি চান তাহলে করতে পারবেন। তারপর করার পরে আপনার টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এই গেল আমাদের ভিডিও এডিটিংয়ের অপশনগুলো, ঠিক আছে। আপনারা এখানে আবার দেখেন রোটেট একটা অপশন আছে, এখানে ক্লিক করে ভিডিওটাকে আপনারা রোটেট করে নিতে পারবেন, ঠিক আছে। এভাবে করে আপনারা রোটেট করে নিতে পারবেন, তারপর এইভাবে করে ফেলতে পারবেন, সমস্যা নাই। এখন অনেক ধরনের অপশন আছে, ঠিক আছে। তারপর আপনি যদি চান, আবার দেখেন অনেকগুলো আছে, এই যে অপশনটা আছে অফ হয়ে আছে, এটা যদি অন করে দেন তাহলে দেখা যাচ্ছে কি আপনার চারপাশে একটা শ্যাডো হয়, দেখেন কালো একটা ছায়া হয়। আবার যদি এটাকে ক্লিক করেন তাহলে কিন্তু এটা চলে যায়। তারপর ভলিউম যেটা আছে এটাও আপনারা ভয়েস চেঞ্জ করে ফেলতে পারেন, কম বেশি করে ফেলতে পারেন। তারপর এখানে দেখেন ইকিউ আছে, ইকিউ বলতে বিভিন্ন ধরনের কন্ট্রো চেঞ্জ করে ফেলতে পারবেন, এগুলো ক্লিক করে চাইলে আপনারা করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি করতেছি না, আপনাদেরকে জাস্ট একটু দেখাচ্ছি। তো এইভাবে করে আপনারা জাস্ট ভিডিওটাকে এডিট করবেন। তারপর দ্বিতীয়তে হচ্ছে যে ধরেন আপনার কথার সাথে কিছু একটা ছবি অ্যাড করতে চাচ্ছেন, মানে কথার সাথে মিল রেখে, তাহলে সেটার জন্য জাস্ট একটু প্লে করে দেখবেন কোথায় আপনি ছবিটি অ্যাড করতে চান। আর যেসব জিনিসগুলো আপনারা অ্যাড করবেন এগুলো আগে কিন্তু ডাউনলোড করে ফেলতে হবে, যেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, তারপর বিভিন্ন ইমেজ আছে, আরও যে বিভিন্ন ধরনের ভিডিও আছে। যদি অ্যাড করতে চান এগুলো আগে ডাউনলোড করে রাখবেন, তারপর কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তো জাস্ট আমি একটু প্লে করে একটু দেখছি, দেখেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে দেখেন, এখানে মোবাইলের কথা বলতেছে, আমি চাচ্ছি মোবাইলটা যাতে আমার স্ক্রিনে একটু শো করে। তো এটার জন্য আমরা কি করব, এখানে দেখেন লেয়ার একটা অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর মিডিয়াতে আমরা যাওয়ার পরে যেই মোবাইলের ছবিটি যেই ফোল্ডারে আছে আপনার সেই ফোল্ডার থেকে আপনারা এটাকে নিয়ে আসবেন, ঠিক আছে। এখন আমারটা যে ফোল্ডারে আছে আমি সেই ফোল্ডার থেকে নিয়ে আসতেছি। তো দেখেন আমি একটা মোবাইলের ছবি আনার পরে এখন আমি ছবিতে ক্লিক করব, বা নিচে লেয়ার আছে এখানে ক্লিক করলেও হবে। তো এই দুইটা যে আইকন আছে এটা থেকে দিয়ে জুম ছোট বড় করতে পারবো, আর এটাকে দিয়ে ঘোরাতে পারবো। তো আমি এটা ঘোরাচ্ছি না, জাস্ট এভাবে রাখতেছি। এটাকে আপনি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যেতে পারবেন এটাকে ধরে, ঠিক আছে। তো জাস্ট আমি এটা বাম পাশে রাখার পরে এখন আমি চাইলে এটাকে অ্যানিমেশন দিতে পারবো। দেখেন এখানে কিছু অপশন আছে, অ্যানিমেশন আছে, ওভারঅল অ্যানিমেশন আছে, আউট অ্যানিমেশন আছে। তো অ্যানিমেশনে ক্লিক করে আমি জাস্ট এই লেফটটাতে ক্লিক করব, তাহলে এটা বাম দিক থেকে এটা আসবে। তারপর চাইলে এটাকে স্পিড কমিয়ে বাড়িয়ে নিয়ে আসতে পারবেন। দেখেন এটা যদি স্পিড একদম স্লো, তো এভাবে টিক চিহ্ন করে দিলাম। এখন আমি কতটুকু এটাকে রাখবো ছবিটা, মূলত সে হচ্ছে কথা। তো আমি জাস্ট আবার প্লে করতেছি, দেখেন মোবাইল দিয়ে ভিডিও এডিট, তো আমি চাচ্ছি এতটুকু রাখার জন্য, ঠিক আছে। তো জাস্ট আপনি ছবিটাতে ক্লিক করব, তারপর সিজার অপশনে গিয়ে আমি 2 নম্বর অপশনটা ক্লিক করলে এটা কিন্তু কেটে যাবে। তারপর টিক মার্ক করে দেবে। দেখেন আবার দেখাচ্ছি, মোবাইল দিয়ে ভিডিও এডিট দেখছেন এতটুকু আসছে, এটাতে পরে আর ছবিটা আসতেছে না। আর আপনি যদি চান পুরোটাও রাখতে চান তাহলে এটাকে জাস্ট ক্লিক করে পুরোটাকে এবার টান দিয়ে দিলেও আপনার পুরো ছবিটা থাকবে। তো আমার এতটুকু লাগতেছে না, আমার যতটুকু লাগতেছে আমি এতটুকু রাখতেছি, ঠিক আছে। এইগুলো আমাদের ছবির অপশনটা। এখন আমি যদি চাই এখানে কোনো ধরনের একটা লেখা অ্যাড করতে চাই তাও আমি পারবো। যেমন ধরেন আপনার লিরিক অনেকগুলো গান যেগুলো করে থাকে সাধারণত ভিডিওর মধ্যে আমরা দেখি, তো ধরেন আমি কথার সাথে মিল দেখে একটা লেখা লিখবো। এখন দেখেন কি বলতেছে এখানে, আজকের ভিডিওতে আমি দেখাবো কি, এখানে বলতেছে কি আজকের ভিডিওতে। তো আমি জাস্ট লেখার জন্য প্রথমে চলে যাব যেখানে কথাটা বলা শুরু করে, যেন এখান থেকে শুরু। তো আমি লেয়ারে ক্লিক করব, ট্যাক্স অপশন আছে এখানে ক্লিক করব, তারপর আমি এখানে লেখাটা লিখবো, ঠিক আছে। এখানে বলছে কি আজকের ভিডিওতে, ঠিক আছে। তো আমি জাস্ট এটা লিখলাম আজকের ভিডিওতে লিখে, এখন লেখাটাকে আমি যেদিকে ইচ্ছে এদিকে নিতে পারবো, আবার টেনে ছোট বড় করতে পারবো এবং ঘুরাতে পারবো। এখন আমি চাচ্ছি লেখাটা এইদিকে থাকুক। আপনি যদি চান লেখার কালারটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন 3 নম্বর অপশন যে সাদা বক্স আছে এখানে ক্লিক করবেন,
ক্লিক করার পরে যে কোনো একটা কালার সিলেক্ট করে ফেলতে পারবেন। আমি লাল দিলাম, তারপর টিকমার্ক করে দিব। করে দেওয়ার পরে এখানে দেখেন এখন আমরা যদি চাই এটাকে একটু লেখাটাকে আর একটু সুন্দর করার জন্য, তো দেখেন আউটলাইনে একটা অপশন আছে, এখানে ক্লিক করব, তারপর এটাকে অন করে দিব। তারপর এখানে দেখেন চারপাশে কিন্তু কালো একটা দাগ হয়ে গেছে। দেখেন এটাকে টেনে বড় ছোট করে ফেলতে পারবো আমরা লেখাগুলোকে, ঠিক আছে। তারপর টিকমার্ক করে দেব, আবার লেখাতে ক্লিক করব। এখানে দেখেন অনেক ধরনের আছে। তারপর শ্যাডো যদি দিতে চান তাও দিতে পারবো। এখানে দেখেন অন করে দিব। এভাবে করে দেখেন নিচের দিকে একটা কিন্তু কালো ছায়া হয়, এভাবে করে ফেলতে পারবেন। আবার অফ করতে চাইলে অফ করলে অফ করে ফেলতে পারবেন। তারপর গ্লো আছে, গ্লো করে দিতে পারবেন। লেখাটাকে আপনি অনেক ধরনের করতে পারবেন, ঠিক আছে। আমি জাস্ট একটু আপনাদেরকে দেখাচ্ছি, এভাবে দেখেন। তো আমি এতটুকু রাখলাম। এবার লেখাটাকে আপনি যদি চান পুরোটাও চাইলে পুরো ভিডিও পর্যন্ত দিতে পারবেন, আর যদি চান কেটেও দিতে পারবেন। দেখেন এখানে যে বলছে আজকের ভিডিওতে আমি এতটুকু পর্যন্ত লেখাটা লাগবে, তো জাস্ট প্লে করতেছি। আজকের ভিডিওতে আমি তো দেখেন আজকের ভিডিওতে এতটুকুই বলতেছে, ঠিক আছে। তো এখান থেকে আমি চাচ্ছি আর লেখাটা যাতে না থাকে, তো জাস্ট লেখাতে ক্লিক করব, সিজারে যাব, ডান 2 নম্বর অপশনটাতে ক্লিক করে এটাকে কেটে দিব, তারপর টিকমার্ক করে দিব। বাস এতটুকু পর্যন্ত থাকবে। দেখেন আজকের ভিডিওতে আমি দেখাবো এভাবে করে আপনারা লেখাগুলো অ্যাড করে ফেলতে পারবেন, ঠিক আছে। এইগুলো আমাদের লেখা। এখন হচ্ছে যে ধরেন ব্যাকগ্রাউন্ডে কোনো একটা মিউজিক দিতে চাচ্ছেন, এখন আপনার যদি অডিও থাকে অডিও থেকে দিতে পারবেন, ভিডিও চাইলে ভিডিও দিতে পারবেন। এখন আমি অডিও থেকে আগে প্রথমে দেখাচ্ছি। এখন আপনি যদি শুরু থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিতে চান তাহলে ভিডিও শুরু থেকে চলে আসবেন, আসার পরে অডিওতে ক্লিক করবেন, তারপর সংস আছে এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন যদি আপনার মোবাইলে অডিও থাকে তাহলে এগুলো সব শো করবে এখানে। তো এখানে দেখেন আমি একটা অডিও ক্লিক করলাম, ধরেন আমি এটা দিতে চাচ্ছি, তারপর প্লাসে ক্লিক করব, তাহলে কিন্তু এটা নিচে দেখেন লেয়ারটা চলে আসছে। তো ক্রসে দিয়ে বের হয়ে যাব। তো এইভাবে করে আপনার ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আসতে পারবেন। এখন দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাথে মেইন ভিডিওর সাথে কিন্তু সাউন্ড একদম সেম। তো সেটার জন্য আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটি কমিয়ে দেওয়ার জন্য। তো আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডের অডিওতে ক্লিক করব, তারপর এখানে দেখেন অডিও একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। তারপর এটা 100% আছে, এটাকে আমরা কমিয়ে দিব। আমরা ধরেন 30-এর নিচে 24-এ দিলাম। দেওয়ার পরে এখন আমরা একটু শুনি দেখব। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন। আপনার অডিওর সাথে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডের মিউজিকের সাথে কিন্তু মেন ভিডিওর সাথে মিলতেছে না, তার মানে কি ব্যাকগ্রাউন্ডের মিউজিকটি একদম সাউন্ড কম। তো এইভাবে রাখবো আমরা। তো রাখার পর এখন দেখেন আমার অডিওটি কিন্তু অনেক লম্বা, ঠিক আছে, মেন ভিডিও থেকে। তো আমরা জাস্ট মেন ভিডিওতে ক্লিক করব, শেষের দিকে চলে যাব। যে দাগটা বরাবর আছে এতটুকু যাতে থাকবে। তো আমরা জাস্ট অডিওতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাতে ক্লিক করে এটাকে আমরা কেটে দেওয়ার জন্য নিচের দিকে যাব। দেখেন সিজার অপশনটাতে দিয়ে ডান পাশে ক্লিক করব, ডান দিকে এটা কেটে যাবে, তারপর টিকমার্ক করে দিব। এই গেল আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখন আমরা চাচ্ছি যে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করার জন্য। এখন সাবস্ক্রাইব বাটনটি অ্যাড আপনি কখন থেকে দিবেন, শুরু থেকে দিবেন না শেষের দিকে দিবেন, এটা আপনি ডিসাইড করে নেবেন। আমি প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন। তো জাস্ট লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে যাবেন, তারপর যে ভিডিওটি আছে আপনার সাবস্ক্রাইব বাটনটি সেটি নিয়ে আসবেন। তো আমি জাস্ট ক্লিক করে নিয়ে আসলাম, টিকমার্ক করে দিলাম। এখন দেখেন এটা কিন্তু পুরোটা আপনার গ্রিন স্ক্রিন আছে। তো এই গ্রিন স্ক্রিন সরানোর জন্য জাস্ট আপনি যেটা সরাবেন এটাতে ক্লিক করবেন লেয়ারটাতে, তারপর নিচের দিকে যাবেন, এখানে দেখেন ক্রোমা কি আছে, এখানে ক্লিক করব, তারপর এটাকে অন করে দিব। তো এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। দেখেন একটু হালকা হালকা সবুজ আছে, তো আমরা জাস্ট এটাকে 50 করে দিব। 50 করে দিলে আপনি এটাকে ঠিক থাকবে। তারপর টিকমার্ক করে দিব। তারপরে আবার লেয়ারে ক্লিক করব, এটাকে জুম করে ছোট করে যে কোনো এক পাশে আমরা নিয়ে যেতে পারবো, সমস্যা নেই। তো আমি এটাকে এই পাশে রাখলাম। তো দেখেন এটা এই পাশে রাখলাম। এখন আমি চালিয়ে দেখাচ্ছি। দেখেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন। আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। এইভাবে করে আপনার সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে ফেলতে পারবেন। এখন লোগোটি অ্যাড করার জন্য আমরা কি করব, জাস্ট আবার লোগো বলতে আপনাদের এখন আমরা একটা লোগো অ্যাড করব। তো দেখা যাচ্ছে কি প্রত্যেকটা চ্যানেলে একটা একটা লোগো থাকে, যেমন আমার একটা আছে, তো আমি এটা অ্যাড করে দেখাচ্ছি। তো লেয়ারে যাব, মিডিয়াতে যাব, যাওয়ার পরে এখানে যে লোগোটি আছে আমরা সেই লোগোটি আমরা নিয়ে আসবো, ঠিক আছে। তো ধরেন আমি লোগোটি নিয়ে আসছি। এখন আমার সেম এটাও একটা গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিন সরানোর জন্য জাস্ট আপনার লেয়ারটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে দেখেন ক্রোমা কি আছে, এখানে ক্লিক করব। সেম একইভাবে এটাও আমরা গ্রিন স্ক্রিনে সরিয়ে ফেলবো। এখন দেখা যাচ্ছে লোগোটা অনেক বড়, তো আমরা এটাকে জুম করে একটু ছোট করে নিব।
ছোট করে এখন আমাদের মতো করে আমরা এটাকে বসিয়ে নিব, যেখানে মন চাই সেখানে, তারপর টিকমার্ক করে দিব। এখন দেখেন লোগোটি কিন্তু শেষ পর্যন্ত থাকার কথা, এখন আমার এখানে দেখেন শেষ পর্যন্ত নেই, এটা জাস্ট এতটুকু আছে। তো আমরা কি করবো, লেয়ারটাতে ক্লিক করব, যেটাকে আমরা শেষ পর্যন্ত নিতে চাই, তারপর এটাকে ধরে টেনে শেষ পর্যন্ত আমরা নিয়ে যাব। বাস এভাবে করে আপনারা লোগোটিও বসিয়ে নেবেন। এখন আমি আপনাদেরকে আবার প্লে করে দেখাচ্ছি। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিট করবেন। আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এভাবে করে আপনার ভিডিওগুলো এডিট করে নেবেন, ঠিক আছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের টুলস আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখালাম না, কারণ এগুলো যদি সবগুলো বিষয় দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আরো নেক্সট পর্ব যেগুলো আনবো সেগুলোতে দেখিয়ে দিব কোনগুলোর কাজ কিভাবে, ঠিক আছে। তো আমাদের ভিডিও করা এখন কমপ্লিট। এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য দেখেন উপরে একটা সেভ করা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। তারপর দেখেন এখানে রেজুলেশন লেখা আছে, আপনার চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। আমি 1080তে রাখলাম। তারপর ফ্রেম রেট আছে, আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, আমি 30তে রাখলাম। তারপর এখানে দেখেন বিট রেট যেটা সেটাকে আপনি চাইলে কম বেশি করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি আপনাদেরকে বলবো আপনার 14-র উপরে রাখবেন, এর নিচে নেবেন না, ঠিক আছে। তো আমি 14-র উপরে রাখলাম। রাখার পর এখানে দেখেন সেভ আস ভিডিও আছে, এখানে ক্লিক করব। এখন এটা আমাদের সেভ হয়ে যাবে। সেভ হয়ে এটা গ্যালারিতে চলে যাব। তো আমরা এভাবে করে ভিডিও কমপ্লিট করার পর আমরা সেভ করে নিব। আপনার ভিডিওটি যদি লম্বা হয় তাহলে কিন্তু একটু সময় নেবে, আর ভিডিওটি যদি একটু শর্ট হয় তাহলে কিন্তু আপনার কম সময়ের ভিতরে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখে নিলেন কিভাবে আপনি কাইনমাস্টার অ্যাপটি দিয়ে ভিডিও এডিট করে নেবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনারা যত বেশি এডিট করবেন আপনারা তত বেশি শিখতে পারবেন। আজকে প্রথম পর্বে আমি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ভিডিও রেকর্ড করার পরে কিভাবে ভিডিওটি এডিট করবেন। দ্বিতীয় পর্বে আমি দেখাবো কিভাবে স্ক্রিন রেকর্ড করার পরে ভিডিওটি এডিট করবেন, যেমনটা এতক্ষণ আমার ভিডিওতে দেখলেন। তো ভিউয়ার্স আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।